الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أقصروا ذكر حاتم اللذة عن الموت رواه الترمذي ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার পবিত্র জুমার দিনে তার ঘরে আসিয়ে দুই রাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিচারের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন, যার আদর্শ, যার নীতি আমরা যদি দুনিয়াতে অনুসরণ করতে পারি, তার পদ্ধতি অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা সুফল পাবো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাল বিচারের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। সে নবীর প্রতি
সংক্ষিপ্তভাবে সালাত ঘোষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মরণ একদিন আসবে। উক্ত বিষয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে উক্ত বিষয়ে কিছুক্ষণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য আসিনি, কেননা এই পৃথিবীতে আমরা এখন বসবাস করছি। এই পৃথিবীতে আমি যেখানে বসবাস করছি এই জায়গায় অন্যরা বসবাস করত। এখান থেকে আবার আমি চলে যাব, আবার আমার এই জায়গায় অন্যরা এসে বসবাস করবে। পৃথিবীতে কেউ চিরদিনের জন্য আসেনি। যদি কেউ চিরদিনের জন্য আসতো, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনাকে এই পৃথিবীতে আল্লাহ চিরদিনের জন্য পাঠাননি। অতএব আমি আপনি কারা? আমি আপনিও পৃথিবীতে চিরদিনের জন্য আসিনি। পৃথিবী সৃষ্টির পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তারা এই পৃথিবীতে বিচরণ করেছে, এই পৃথিবীতে যারা চলেছে ফিরেছে, তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার আপনার বাবা মা, কত ভাই ব্রাদার, তারা আজকে পৃথিবীর বুকে নেই, তারাও পাড়ি জমেছে ওই আখিরাতের পথে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব, কেননা এই মৃত্যু আমাদের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়। এই মৃত্যু আমাদের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়। আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এই পৃথিবী থেকে কিছু পাখি আমরা পরকালের জন্য রেখে দেব এবং আমরা আমলে সালে সৎকর্ম করে এই পৃথিবী থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে চিরদিনের জন্য আসি নাই। এই পৃথিবীতে যারা এসেছিল তারাও চলে গেছে, আমরা যারা রয়েছি আমরাও চলে যাব। আমার পরে যারা এই পৃথিবীতে আসবে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে। আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার 34 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনা লিবাশারিন মিন আহমিত্তাকাউল খালিদুন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ শোনো শোনো, আমি তোমাকে তোমার পূর্বে যারা পৃথিবীতে এসেছিল আমি তাদের কেউ চিরঞ্জীব অবস্থায় রাখিনি, তোমার পরে কি তারা চিরঞ্জীব হবে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ শোনো, তুমি এই পৃথিবীতে বিচরণ করছো, তোমার পূর্বে যারা এসেছিল তাদের কেউ বিচরণ করেছে, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং তোমার পরে যারা পৃথিবীতে আসবে তারা কি চিরঞ্জীব হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে তোমার পরে চিরদিনের জন্য পৃথিবীতে কেউ আসবে না, কাউকে আমি পৃথিবীতে চিরদিনের জন্য রাখবো না। আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্ততির পেছনে পড়ে থাকো না, তোমরা তোমাদের ধন সম্পদ সন্ততির পেছনে মনে করে থাকো না। এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই যে আপনি দুনিয়াতে এই যে অট্টালিকা বিল্ডিং গুলো দেখছেন, এই যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দেখছেন, এই যে মানুষের অর্থ সম্পদ দেখছেন, সোনা দানা দেখছেন, আপনার হীরা মাণিক্য দেখছেন, এই পৃথিবীর বুকে আপনি যা কিছু দেখছেন আল্লাহ বলছেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার মধ্যে তুমি যা দেখছো সবই তোমার জন্য পরীক্ষা, সবই তোমার জন্য ধোঁকা দিয়ে রাখা হয়েছে। আমরা মাঝে মধ্যে আপনার স্বপ্নে দেখি যে আমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ হয়েছে, কিন্তু যখন ঘুম ভেঙে যায় দেখি কিছুই নাই। তো এই বিষয়টা হচ্ছে দুনিয়াতে আমরা যা দেখছি এই সমস্ত কিছু এই স্বপ্নের মতোই। আমরা যখনই আমাদের দুচোখ আমরা বুঝতে যাবে
মালাকাল মাউত যখন আমার এই জানটা কবজ করে নিয়ে যাবে, এই পৃথিবী বুকে আমি আর কিছুই দেখতে পাবো না। আমি শুধু দেখতে পাবো আঙ্গুলের ছাড়ে এবং আমি যে কত বড় পাপগুলো দুনিয়াতে করে গেছি। সম্মানিত উপস্থিতি, মৃত্যুই সত্যতা, আমাদের কারণের আবির্ভাব নয়। শীতের সকালে ঝরে যাওয়া পাতা, কালের পরিক্রমায় শতবর্ষী শুকিয়ে যাওয়া গাছগুলো আমাদেরকে স্মরণ করে দেয় মরণ একদিন আসবে। ওই নদীতে পানি রয়েছে, নদীর পানি শুকিয়ে যাওয়া, ওইটাও আমাদের প্রমাণ করে দেয় হে মানুষ শুনে রাখো, মৃত্যু তোমার অবধারিত, মৃত্যু তোমার হবেই, মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। একটি গাছের পাতা যখন গজায় সবুজ রঙের হয়ে, তখন একটি গাছের পাতা যখন গজায় তখন এই পাতাটা একটু শক্ত হয়ে একটু বড় হয়, বড় হয়ে ওই পাতা আবার মরে গিয়ে পাতাটা ঝুরিয়ে পড়ে যায়। একটি গাছ আপনি রোপণ করে দেখেন, ওই গাছ বড় হবে, বড় হতে হতে যখন ওই গাছের বয়স শেষ হয়ে যাবে, ওই গাছটাও তেমনি মরে পচে যাবে। এই সমস্ত কিছুই আমাদের স্মরণ করে দেয় এই দুনিয়ার মানুষ, শোনো, তোমাদের মৃত্যু অবধারিত, তোমার মরণ একদিন আসবে, এই মরণ থেকে তুমি পলায়ন করতে পারবে না। আমরা কেউ মরণ থেকে পলায়ন করতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আজকের এই বক্তব্যটি আমার জীবনের শেষ বক্তব্য হবে। আমি গ্যারান্টি দিতে পারবো না আজকে আমি বক্তব্য শেষ করে আবার আমি ওখানে যে সালাত আদায় করাতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আজকে আমি গ্যারান্টি দিতে পারবো না আমি এখান থেকে আলোচনা শেষ করে সালাত শেষ করে বাড়ি গিয়ে আবার বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে আরামে ঘুম দিতে পারবো, এই নিশ্চয়তা আমি দিতে পারবো না। আপনিও নিশ্চয়তা দিতে পারবেন না এখান থেকে সালাত আদায় করে আপনি বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার আরামে ঘুম দিতে পারবেন, এই রকম নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য মায়ের পেছনে পড়ে আপনি আপনি আল্লাহর আখিরাতকে ভুলে যেন না। ওই আখিরাত চিরঞ্জীব, ওখানে আপনি চিরস্থায়ী থাকবেন। এই দুনিয়া হচ্ছে 50, 60, 70 বছরের দুনিয়া। এই হায়াত আপনার একটি ম্যাচ, নির্দিষ্ট ম্যাচ রয়েছে। এই নির্দিষ্ট ম্যাচ যখনই শেষ হয়ে যাবেন আমাকে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনি বলছেন আমার তো এখন 40 বছর, আমি তো বাস 20-30 বছর। সম্মানিত উপস্থিতি, আপনি কি লক্ষ্য করেননি কত শিশু সন্তান মায়ের গর্ভ থেকে ধারণ হওয়ার পরেই পৃথিবীর এই আলোক না দেখেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কত শিশুগুলো মায়ের পেটের গর্ভেই মারা গিয়েছে, এই পৃথিবীর বুকে আসতে পারেনি। কত 2 বছর, 1 বছর, 1 দিন, 1 ঘন্টায় জন্ম হওয়া শিশুগুলো এই পৃথিবীর বুকে থাকতে পারেনি। আপনি কি দেখেননি তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? আপনি মনে করছেন আমার বয়স 30 বছর, আমি আরো বাঁচবো 30 বছর। জি না, আপনার মৃত্যু কখন আসবে, মালাকাল মাউত আপনার সামনে কখন আসবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনার সামনে যে কোনো সময় মালাকাল মাউত এসে হাজির হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মৃত্যুবরণ করবেন, সম্মানিত উপস্থিতি, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন আপনাকে ওই কবরে রেখে আসবে, ওই কবরে রেখে আসবে। বিশ্বাস করুন, আপনার ওই কাপড়ের ভিতরে, আপনার কবরে 10টা টাকাও কেউ দিবে না। কেউ দিবে? 10টা টাকা কেউ দিবে না। অথচ আপনি পৃথিবীর বুকে হাজার তারা অট্টালিকা নির্মাণ করেছেন, হাজার ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আপনি অর্থ সম্পদ জমিয়ে রেখেছেন, আল্লাহর পথে খরচ করেননি। এই সম্পদ কাল বিচারের মাঠে আপনাকে রক্ষা করতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, পাথেয় বিহনে খালি হাতে তুমি ফকির হও, রাজা হও, বাদশা হও, উকিল হও, ব্যারিস্টার হও, পৃথিবীর বুকে তুমি যাই হও না কেন, তোমার কাপড়ের ভিতরে, তোমার কবরের ভিতরে কেউ 10টা টাকাও দিবে না। 10টা টাকা দিয়ে তোমাকে কেউ সাহায্য করবে না। তুমি তোমাদের সন্তান সন্ততির জন্য যে সম্পদ রেখে যাচ্ছ, আল্লাহর পথে খরচ না করে, আল্লাহর অ্যাকাউন্টে জমা না করে পৃথিবীতে বিদায় নিচ্ছ। যদি পৃথিবী থেকে কিছু পাখি সংগ্রহ করে যদি কাল বিচারের মাঠে আপনি যেতে পারেন, তাহলে আপনি সেদিন আল্লাহর আরশের ছায়া পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যা দান করো এটা আমার কোনো কাজে আসে না, তোমার জন্য কাজে আসে।
সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যে মরণ থেকে পলায়ন করতে চাচ্ছে, তারা যে মরণ থেকে পালাতে চাচ্ছে, আপনি বলে দিন তাদের মৃত্যু অবধারিত, নিশ্চিত। মরণ তাদেরকে পাকড়াও করবে, মরণ তাদেরকে ধরবে। সূরা জুমার আয়াতে আল্লাহ ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যে মরণ থেকে পলায়ন করতে চাচ্ছে, অবশ্যই অবশ্যই এই মরণ তাকে পাকড়াও করবে, মরণ তাকে ধরবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ পারেনি, আমরাও পারবো না, আমাদের পরে যারা আসবে তারাও এই মরণ থেকে পলায়ন করতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মোহে না পড়ে আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমাদের ধন সম্পদ সন্ততি মায়ায় পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। নিশ্চয় যারা আল্লাহকে ভুলে যায় তারাই তো ক্ষতিগ্রস্ত। অতএব আমরা আমাদের সন্তান সন্ততির মায়ায় ভালোবাসায় পড়ে আমরা আমাদের ধন সম্পদ, অর্থ সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ির জন্য, এই সব কিছুর জন্য আমরা যদি আল্লাহর জিকিরকে, আল্লাহকে স্মরণ করা থেকে গাফিল হয়ে যাই, তাহলে আমরাই হব ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি 60 থেকে 70 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের আয়ু বয়স হবে 60 থেকে 70। কিছু লোক এই হায়াতকে অতিক্রম করবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের আয়ু 60 থেকে 70। শুনে রাখো মানুষ, আমাদের এই 60-70 বছরের জীবনকে যদি আমরা প্রাধান্য দিয়ে ওই আখিরাতকে ভুলে যাই, আমরা হব ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করুন, এই 60 বছরের জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমার ঘরে এসি লাগাচ্ছি, টাইলস লাগাচ্ছি, ফ্যান ঝুলাচ্ছি, কত ডেকোরেশন করতেছি, ব্যাংক ব্যালেন্স করতেছি, ভালো পোশাক আদি করছি, ভালো খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যখন আমি মারা যাব, এগুলো আমার কিছুই থাকবে না। এই 50, 60, 70 বছরের জন্য যদি এসি লাগানো লাগে, ফ্যান লাগানো লাগে, এত ডেকোরেশন করা লাগে, ভালো মন্দ খাওয়া লাগে, ভালো পোশাক করা লাগে, তাহলে আপনি চিন্তা করুন যে আখিরাতে আপনি চিরস্থায়ী থাকবেন, যেখানে কোনো আপনার মরণ ঘটবে না। তাহলে তার জন্য আপনি কি পাঠিয়েছেন, তার জন্য আপনি কি আমলে সলে করেছেন, একটু ভেবে দেখেন। এই 60-70 বছরের জীবনকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমাদের এত কিছুর প্রয়োজন হয়, তাহলে যেখানে আমরা চিরদিন থাকবো তার জন্য কিছু করার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য আমাদেরকে এই পরকাল থেকে কিছু পাঠাতে হবে। ওই পরকালে কিছু পাঠালে এটা আপনারই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না, এটা আপনারই লাভ। আপনি কিছু পাঠালে ওখানে আপনি সুখে শান্তি থাকতে পারবেন। শুনে রাখেন, সেখানে মরণ আর কারোই হবে না। জান্নাত পান আর জাহান্নাম পান। জাহান্নামে হলো আপনি চিরদিন বেঁচে থাকবেন, জান্নাত পেলেও আপনি চিরদিন বেঁচে থাকবেন। ওইখানে কারো মৃত্যু ঘটবে না। অতএব এই দুনিয়াতে আপনি ভোগ বিলাসিতা আরামাইশ করে ওই আখিরাতকে ভুলে যেন না, ওই আখিরাতকে প্রাধান্য দিন, এই দুনিয়াকে ভুলে যান। আল্লাহ বলছেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। অতএব এই ধোঁকার মধ্যে না পড়ে আপনারা এই আখিরাতকে স্মরণ করুন। সম্মানিত উপস্থিতি, প্রখ্যাত মুফাসসির ইমাম কাসরা রাহমাতুল্লাহ, তিনি এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সূরা আসরের ব্যাখ্যা খুঁজতে যাচ্ছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তখন তিনি চিন্তা করে এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এক বড় বিক্রেতা চিল্লায়ে বলছে, ইয়ারহামু, দয়া করো, দয়া করো। মানে বড় বিক্রেতা বড় বিক্রি করছে। এই সময় তার এই কথাগুলো তার কানে এসে ভেসে উঠল এবং
সেই বরফ বিক্রেতার কথাগুলো তিনি স্মরণ করে তিনি বললেন যে হ্যাঁ, আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, ওই বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর বলছে ইয়া খামু, দয়া করো, যদি আমরা ওই বরফ বিক্রেতা থেকে কিছু বরফ সংগ্রহ করতে পারি, যদি আমরা কিছু বরফ ক্রয় করতে পারি, তাহলে আমরা খেয়ে বাঁচবো এবং ওই বরফ বিক্রেতা বরফ বিক্রি করে কিছু কিছু সঞ্চয় করতে পারবে, কিছু টাকা পয়সা পাবে, এতে আমাদের লাভ হলো, বরফ বিক্রেতার লাভ হলো। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাচ্ছি ওই বরফ বিক্রেতা যেমন বরফ বিক্রি করছে, সময় শেষ হওয়ার আগে, বরফ গলে যাওয়ার আগে যদি সে ওই বরফগুলো যদি বিক্রি করতে পারে, সে হবে লাভবান। আর যদি বরফগুলো গলে যায়, কেউ ক্রয় না করে, তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত, সে লসে পড়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদে, একটি নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যদি এর ভিতরেই যদি আমলের ফলে ভালো পাঠে সংগ্রহ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে না পারি, তাহলে আমরাও বড় ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন আপনার ওই বেকারি জিনিসপাতি বলেন, আপনার ওষুধপাতি বলেন, ওখানে একটা এক্সপায়ার ডেট লেখা থাকে, যেটা এত তারিখে উৎপাদন হলো, এত তারিখের মেয়াদ শেষ হয়ে যাবে। এইরকম আমাদের একটি নির্দিষ্ট হায়াত, একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এই নির্দিষ্ট হায়াত মেয়াদ শেষ হয়ে গেলে আমাদেরকে পরপারের রাস্তা ধরতে হবে। মালাকাল মাউত আমাদের জানটা কবজ করে নিবে, আমরা পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদের আফসোস করে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষকে যখন কবরে রাখা হয়, তখন চিৎকার করে আর্তনাদ করে চিল্লায় চিল্লায় বলতে থাকে, রব্বির জিনি, হে আমার প্রতিপালক, আমাকে একটু ছেড়ে দিন, আমাকে একটু ছেড়ে দিন, আমি একটু ওই পৃথিবীতে যাব, আবার ওই পৃথিবীতে গিয়ে আমি ভালো কাজ করব, আমি সলে সৎ কাজ করব, ভালো কাজ করব, ইবাদত করব, আল্লাহ তোমার গুণগান গাইব। আল্লাহ বলছেন, অসম্ভব, শুনে রাখো, তুমি ওই দুনিয়াতে গেলে আবার সেই সন্তান সন্ততি, অর্থ সম্পদ, পারিবারিক ভক্তদের সেটাই নিয়ে তুমি করে মায়ের করে যাবে। তুমি শুধু বলছো মাত্র, আসলে তুমি তা করবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মানুষ, এ হচ্ছে লোভ, এর লোভ শেষ হয় না। আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে যেতে চাচ্ছ, কিন্তু না, ওই দুনিয়াতে আর তুমি যেতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, ওই কবরে চিৎকার করে, ওই কবরে আকুতি মিনতি করে, আর্তনাদ করে আপনার কোনো লাভ হবে না। এই দুনিয়াতে আপনি যখন আপনার নিঃশ্বাস চলছে, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি আপনি চলাফেরা করছি, এর ভিতরেই আমাকে আপনাকে আমলে সালে করে ভালো পাথেই সংগ্রহ করে ওই পরপারে গাড়ি জমাতে হবে। সম্মানিত উপস্থিতি, ধরনীতে রেখে গেলে সঞ্চিত অর্থ, ধরনীতে রেখে গেলে সঞ্চিত অর্থ, অসহায় আজ তুমি সব হলো ব্যর্থ। সব সঞ্চিত অর্থ, সব ধন সম্পদ পৃথিবীর বুকেই রেখে গেলাম, সাথে আমি কি রেখে গেলাম, সাথে আমি কি নিয়ে গেলাম, ওই পরকালের জন্য কি নিয়ে গেলাম? চিন্তা করেন না, একটু ভেবে দেখেন না, যেখানে আমি চিরদিন থাকবো তার জন্য আমি কি নিয়ে যাব। ওই যে অট্টালিকা বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে ব্যবহার করবে, আর আপনার পাড়া প্রতিবেশী ভোগ করবে, আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এগুলো রেখে যায় কি লাভ? হ্যাঁ, লাভ আছে, আপনি সবই তো রেখে যাবেন না, কিছু রেখে যাবেন। আপনার সন্তান সন্ততি যেন অন্য জায়গায় ভিক্ষা না করে, তার জন্য কিছু রেখে যেতে হবে, কিন্তু বাকি আল্লাহর পথে খরচ করতে হবে। বখিলতা দূর করতে হবে, কৃপণতা দূর করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহর পথে খরচ করলে আপনার রোগ ব্যাধি দূর হবে, বিপদ আপদ দূর হবে, আপনি আরো সে ছায়া পাবেন কাল বিচারের মাঠে, এবং আপনি জান্নাতে যাবেন, আপনার পাপ মুছে হবে। আপনারই লাভ, আল্লাহর কোনো দান করলে আল্লাহর কোনো লাভ হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিব, নেওয়ার আগে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাতি ইয়ানিল মাউত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাদের মৃত্যুর স্বাদকে ধ্বংস করে দেয়। ইবনে মাজাহ 4258 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে এই জিনিস তোমাদের মৃত্যুর স্বাদকে ধ্বংস করে দেয়।
আমাদের স্বাদকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, একটু মনে স্বাদ জাগে একটা ভালো বাড়ি করব, একটু মনে স্বাদ জাগে একটু জায়গা জমি কিনবো, একটু মনে স্বাদ জাগে ভালো একটা গাড়ি ক্রয় করব, একটু ভালো স্বাদ জাগে সুন্দরী মেয়ে দেখে বিবাহ করব। কত আশা, কত আমাদের চাহনি পাওনি গুলো আমাদের অন্তরে বাড়ি খাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কত আশা, কিন্তু এমন সময় মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে বলে, চলো তোমার সময় শেষ হয়ে গেছে, এখন তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। শেষ। মৃত্যু আমাদের সব স্বাদকে নষ্ট করে দিল না, স্বাদকে নষ্ট করে। কত আশা, আমি একটা নতুন বাড়িও করলাম, গাড়িও করলাম, কিন্তু পা দেওয়ার আগে মালাকুল মউত হাজির। সম্মানিত উপস্থিতি, ভোগ করতে পারবো না। অতএব এই দুনিয়ার এই মোহে পড়ে আপনি কাল আখিরাতে উঠে যেন না, যে আখিরাতে আপনি চিরদিন থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছ, তোমরা যে মরণ থেকে পলায়ন করছো, বিশ্বাস করো তোমরা যদি কোনো সুদূর দীর্ঘের ভেতর অবস্থান করো না কেন, সেখানেই মৃত্যু পৌঁছাবে, মৃত্যু তোমাকে ঘেরাও করবে। তার মানে আমরা এমন কোন জায়গায় আমরা যাই না কেন, এমন কোন কিছু বিজ্ঞান দিয়ে তৈরি করি না কেন, এমন কিছু যেখানে পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না, ওই জায়গায় মৃত্যু আপনার কাছে পৌঁছবে, মৃত্যু আপনার কাছে পৌঁছবে। অতএব আমাদের এমন কোন লুকানোর জায়গা নাই যেখানে আমরা লুকোলে আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব বুঝতে পারলাম যে আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজা রাসূল মিনাল আনসার, এই আনসার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং সুম্মা ক্বালা, তিনি বললেন, আইয়ুল মুমিনিনা আফজালু, মুমিন মানুষের মধ্যে সর্বোত্তম মুমিন কে? ক্বালা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, চরিত্রের দিক থেকে যে সবচেয়ে উত্তম সেই হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, তিনি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা ক্বালা আইয়ু, তিনি আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালা, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, মুমিনের মধ্যে সর্বোত্তম বুদ্ধিমান মুমিন কে? ক্বালা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরুহুম যিকরা লিল মাউতি, আকসিরুহুম যিকরা লিল মাউতি লিমা বা'দাহু ইস্তিদাদা ওয়া উলাইকাল আকিয়াসু। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে অপেক্ষা বুদ্ধিমান ব্যক্তিকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আপনার চরিত্রের দিক থেকে সেই উত্তম যার চরিত্র ভালো, এবং বুদ্ধিমান মুমিন সেই যে এই দুনিয়া থেকে পাথি সংগ্রহ করে এবং মৃত্যুর কথা বেশি স্মরণ করে, ওই আখিরাতকে চিন্তা করে। এই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মুমিন। তিরমিজি 2307, ইবনে মাজাহ 4208 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, অতএব অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যদি আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব, এবং মৃত্যুর কথা স্মরণ করলে আমরা বিভিন্ন পাপাচার অশ্লীল কাজ করতে গেলেও আমরা যদি মৃত্যুকে স্মরণ করলে আমরা ওই পাপাচার কাজ আর করবো না।